তাহলে আল্লাহ ইমান বলছে বারবার, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান বলছে, আপনার আকীদা বলা লাগবে কেন? প্রথম কথা হলো আকীদা শব্দটাই ইসলামিক না, আকীদা শব্দটা এটা একটা হিন্দু টার্ম। এবং সেই আকীদাকে টেনে এনে ওনারা এখন সহি আকীদা বলতেছে যে অমুকের আকীদা সহি না, অমুকের আকীদা সহি না। আর আকীদার শব্দটাই সহি না। এবং এগুলা নিয়ে ধর্মের নামে যত মানে ভাওতাবাদী আছে সবকিছুর দোকান খুলে বসছে এবং এইসব বই রকমারি হচ্ছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিক্রি করে। বিজ্ঞানের সাথে ধর্ম মিশিয়ে যত অবৈজ্ঞানিক, যত রকমের হাস্যকর ব্যাখ্যা দেয়া এইসব বই রকমারি ওয়েবসাইটে গেলে আপনি একদম প্রথমেই দেখবেন। তারা এগুলোকে খুব আনফেয়ার পাবলিসিটি দেয়। এগুলো যদি আমেরিকায় হইতো তাহলে মামলা করলে সব রকমারি বন্ধ হয়ে যেত। শুধু বাংলাদেশ বলে এগুলো সম্ভব। কারণ আমেরিকায় আপনি এগুলো করতে পারবেন না তো। এগুলোর জন্য খুব মোটা অঙ্কের মামলা খাবে। কারণ বাংলাদেশে তো এগুলো করা যাচ্ছে না। আর আমরা অবশ্য সে জায়গায় নাইও। এগুলোতে আমাদের খুব বেশি একটা লাভও নাই। আমরা এসব বই-টই বিক্রি করে খাইও না। তো কথাটা হচ্ছে Yeah. সেই কারণেই আমাদের অন্যান্য আরো কাজ-বাজ আছে। সেগুলো নিয়ে আমরা আসলে মারাত্মক রকমের ব্যস্ত। তো সে কারণেই বলব যে যাই হোক আপনারা অন্যান্য বুক স্টল গুলোতে পাবেন এই বইগুলো। আমার বই পাবেন, দূরবীনে পাবেন, বই ফেরিতে পাবেন। তারপরে বই বাজার আছে। এছাড়া hasanmahmud.com এই ওয়েবসাইটে গেলে আপনারা এই বইটার পিডিএফটা পাবেন। হাসান মাহমুদ ভাই হচ্ছে এটা ওপেন করে রাখছে। সো সেখান থেকে আপনারা পাবেন। ফেসবুকে আপনারা হাসান মাহমুদ ভাইয়ের সাথে যুক্ত হতে পারেন। কোন বিষয়ে যদি প্রশ্ন থাকে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন থ্রু ফেসবুক মেসেঞ্জার আই থিংক ইজিয়ার হবে। সেখান থেকে আপনারা ওনার বইটা কালেক্ট করতে পারবেন। সেখানে লিঙ্কটিন দেয়া আছে। যে এই কথাটা বলব যে তারপরেও এত সীমাবদ্ধতার পরেও আপনাদের উৎসাহের কারণেই আমরা এই আলোচনাটা কন্টিনিউ করছি। যদিও আসলে খুব সময় পাই না আমরা এই আলোচনাগুলো করার। কারণ আমেরিকায় টরন্টোতে আমাদের খুবই ব্যস্ত জীবন। মানে জীবন জীবিকার তাগিদে আমাদেরকে মারাত্মক রকম ব্যস্ত থাকতে হয়। তো তারপরও সময় করে কথা বলি এবং সেটার কারণ আপনারা। খুব অল্প সংখ্যক হলেও আপনাদের আগ্রহের কারণেই আমরা এই আলোচনাটা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা কথা বলব হচ্ছে মদিনা সনদ নিয়ে। যে আমরা প্রায় শুনি যে আমাদের হুজুররা বলেন যে দেশ চলতে হবে মদিনা সনদ অনুযায়ী। খুবই ভালো কথা। এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের পলিটিশিয়ানরাও এটা বলা শুরু করছেন। তবে এই যে পলিটিশিয়ান এমনকি প্রাইম মিনিস্টারকেও বলতে শুনছি যে দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। তো এই যে কথাগুলো বলেন আমাদের পলিটিশিয়ানরা বলেন এগুলো কিন্তু সব শুনে শুনে বলা কথা। এগুলো বুঝে বুঝে বলা কথা না। তাই না? একটা হচ্ছে ওই যে মদিনা সনদ ভালো তো। তাই না? কিন্তু কথা হলো মদিনা সনদ অনুযায়ী কি আদৌ দেশ চলা সম্ভব? আধুনিক রাষ্ট্র কি মদিনা সনদ অনুযায়ী চলা সম্ভব কিনা? কথাটা হচ্ছে সেটা হলো হ্যাঁ, মদিনা সনদের কথা যদি আমরা বলি যেমন ধরেন আমরা যদি এখন কম্পিউটারের জনক কে প্রশ্নটা আপনাদেরকে করি। তো উত্তর আসবে চার্লস ব্যাবেজের নাম। মানে ৬০ এর দশকে। এখন চার্লস ব্যাবেজ কিন্তু এই যে আমরা কম্পিউটার বলতে যা বুঝি এরকম কোন কিছু কিন্তু উনি আবিষ্কার করেননি। উনি মূলত একটা গাণিতিক সূত্র দিয়ে গেলেন। যেই মানে উনি বলছেন যে মানুষ ২ টা ডিজিট দিয়ে কম যন্ত্রের সাথে কমিউনিকেট করতে পারে। সে ২ টা ডিজিট হচ্ছে 0 এবং 1। এই ২ টা ডিজিট দিয়ে মানুষ যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে যন্ত্রের ভাষা। আপনি যদি 0 এবং 1 দিয়ে যন্ত্রকে কোনো একটা কমান্ড দেন, তাহলে যন্ত্র বুঝতে পারে আপনি কি কমান্ড দিচ্ছেন এবং সে অনুযায়ী সে আউটপুট দেয়। এই যে যন্ত্রের সাথে যোগাযোগের যে ভাষা, এইটা শুধু উনি বলে গেছেন এবং পরবর্তীতে এই 0 এবং 1 থেকে আস্তে, আস্তে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে কম্পিউটারকে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে আমরা এই যে পুরো সভ্যতা বদলে গেল। কিন্তু চার্লস ব্যাবেজ কিন্তু এরকম কোনো কম্পিউটার তৈরি করে যাননি। সো উনি শুধু এই সূত্রটা দিয়ে গেলেন। তো এখন পৃথিবী কিন্তু সেই চার্লস ব্যাবেজের জামানায় নাই। সেই মূল নীতি, সেই মূল আদর্শ যেটা, সেটাকে মাথায় রেখে এখনকার যে আধুনিক রাষ্ট্র সেগুলোও মদিনা সনদ বলেন, তারপরে তারও আগে ছিল আপনার বাইবেল ছিল, তারও আগে আপনার অ্যারিস্টটল, সক্রেটিসের যে রাষ্ট্র দর্শন, তাদের যে রাষ্ট্রচিন্তা, সক্রেটিসের যে মানে সমাজ চিন্তা, সেগুলো থেকেও কিন্তু আমরা নিয়েই কিন্তু আধুনিক রাষ্ট্র তৈরি হয়েছে। আধুনিক রাষ্ট্র তো আর হাওয়ার উপর থেকে এসে পড়েনি। পুরনো যে ওয়াইজ ম্যানদের যেসব চিন্তা সেগুলো কিন্তু আমরা ধার করেছি। সেখান থেকে আপনার হাম্মুরাবির যে আইন সংহিতা, তারপরে আপনার বেদ, বাইবেল, পুরনো যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলা থেকেই কিন্তু আধুনিক রাষ্ট্র ধার করে তৈরি। সেখান থেকে যেগুলো চিরন্তন, তারপরে আপনার চাণক্যের যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বই। সেখান থেকেও কিন্তু আধুনিক রাষ্ট্র অনেক কনসেপ্ট ধার করেছে। আধুনিক রাষ্ট্রে সেসব চিন্তারও কিন্তু প্রতিফলন আছে। কিন্তু একেবারে আমি যদি মনে করি যে হুবহু মদিনা সনদ মোতাবেকই আমি রাষ্ট্র চালাবো, মদিনা সনদে যা আছে সেই অনুযায়ী আমি রাষ্ট্র চালাবো, তাহলে এই রাষ্ট্র কি একটা রাষ্ট্র হবে? বা সে রাষ্ট্র কি আধুনিক পৃথিবীতে মানে আ
চলনসই একটা রাষ্ট্র হবে কিনা সেটা আমরা আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের যিনি মূল আলোচক, আমাদের প্রখ্যাত কবি, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, বিশিষ্ট শরিয়া গবেষক জনাব হাসান মাহমুদ। জি, আমরা আপনার কাছ থেকে জানবো মদিনা সনদের আদ্যোপান্ত নিয়ে, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাকে ধন্যবাদ। প্রথমেই এ কথাটা উঠতে পারে যে মদিনা সনদ নিয়ে কথা বলার দরকার কি। তো যেটা আপনি বললেন যে এখনো এটা শোনা যায়, আমাদের সময় নিচ্ছে, মনোযোগ নিচ্ছে, প্রাইম মিনিস্টার বলেছেন। তো আমি মনে করি শুধু ইসলাম বলে কথা নয়, এনিথিং দ্যাট টাচেস লাইফ, জীবনকে যা কিছু স্পর্শ করে সেটার অতীত দলিল এবং অভিজ্ঞতাকে বিশ্লেষণ করলে আমরা বর্তমানের সমীকরণটা ভালো বুঝতে পারবো এবং সেখান থেকে ভবিষ্যতের পথ নির্দেশটা আমরা আরেকটু ভালো করে পাবো। মদিনা সনদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন, করে দলিলে আছে কয়েক সপ্তাহের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে এই একটা এই গঠনতন্ত্রই বলেন, শান্তি চুক্তি বলেন, এটা প্রস্তাব করেন। তো এটার মধ্যে এটা চরিত্র হচ্ছে মদিনার ও আশেপাশের মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেটা বিস্তারিত আছে ইসলামের একটা মূল কিতাব সিরাত ইবনে হিশাম ইবনে ইসহাক, এটার 231 পৃষ্ঠা থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। এই দলিলটার নাম, উনি যেটা প্রপোজ করেছিলেন সেই দলিলটার নাম এখানে দেওয়া আছে, দ্য কভেন্যান্ট বিটুইন দ্য মুসলিমস অ্যান্ড দ্য মেদিনিয়ানস অ্যান্ড উইথ দ্য জিউস। খুব সিম্পল করে বলা আছে, এটা একটা কভেন্যান্ট, কার মধ্যে? মদিনাবাসীদের মধ্যে, মুসলিমদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে। কভেন্যান্ট মানে কি? কভেন্যান্ট মানে যদি আপনি খোঁজেন ডিকশনারিতে আপনি পাবেন প্লেজ প্রতিজ্ঞা করা, ট্রিটি চুক্তি, প্যাক্ট চুক্তি, বন্ড বাঁধন, তারপর এগ্রিমেন্ট চুক্তি, মানে চুক্তি, কিন্তু কোথাও আপনি কনস্টিটিউশন কথাটা পাবেন না। তো আমরা সেটা তো পরে আসবো, আপাতত এটাতে ধারা কয়টা। প্রথমে কিন্তু আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যদি আপনি বিগিনার হন, যে কোথাও ম্যাক্সিমাম জায়গাতে পাবেন 47, কখনো পাবেন 53, কখনো 57ও আছে। আসলে কোন সোর্সে দুটো ধারা এক করে দেখানো হয়, ওই জন্য ধারাটা কমে আসে। তবে ম্যাক্সিমাম জায়গায় আছে 47। আমি করব কি, এখানে 47টা কিংবা 57টা ধারা তো এখানে পড়া সম্ভব নয়। আমি কি করেছি, আমি ইংরেজিগুলো বাংলা করেছি, করে ইংরেজি বাংলা মিলিয়ে একটা ফাইল আমি আমার ওয়েবসাইটে আপডেট করেছি। আমি ওটা আমার এই অনুষ্ঠানের কমেন্টে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ইংরেজিটাও বাংলা। বাট অনেক সময় ইংরেজি থেকে হুবহু বাংলাটা কিন্তু করা যায় না, কাজে আপনারা ওটা একটু নিজের থেকে করে নেবেন। এর প্রথম চুক্তিটা খুব ইম্পর্টেন্ট, আমি সেটা অন্তত পড়তে হবে। এটি নবী বাংলা করে পড়ছি, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জারি করা একটি দলিল, বলা হচ্ছে সহিফা। হ্যাঁ, সহিফা কোন সোর্সে আপনি পারবেন জারি করা একটা কিতাব। সহিফা যদি হয়, সহিফা মানে হচ্ছে প্রগ্রেসিভ ডকুমেন্ট। এনিওয়ে, আমি লিঙ্গুইস্টিকের দিকে যাব না, আমি লিঙ্গুইস্টিকের এক্সপার্টও নই, ওদিকে যাব না। যাই হোক, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জারি করা একটি দলিল, যার ভিত্তিতে সম্পর্ক নির্ধারিত হবে কাদের মধ্যে? মুমিন, কুরাইশ ও মদিনার মুসলমানেরা, যারা তাদের অনুসারী কিংবা পরে যারা তাদের সাথে যোগ দিয়েছে তো বিভিন্নভাবে যুক্ত হয়েছে, কোথাও পাবেন যে একসাথে যুদ্ধ করেছে, যুক্ত হয়েছে, এই আর কি। পরের সেন্টেন্সটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সেস ইন টোটাল ইসলামিক থিওলজি। পুরা ইসলামিক ধর্মতত্ত্বের মধ্যে পরের ছোট্ট বাক্যটা অতীব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরা সবাই মিলে একটি উম্মা। এখান থেকে আপনারা চিন্তা করে নেবেন যে উম্মা বলতে উনি নিজে কি বুঝিয়েছেন আর আমরা কি বুঝেছি। তো এই দলিলটার মূল চরিত্র কি সেটা কোরআনের তাফসীর থেকেই শোনা যাক। এই যে মাওলানা মুহিউদ্দিনের কোরআন, এটা পৃষ্ঠা নাম্বার 335। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর পার্শ্ববর্তী ইহুদি ও খ্রিস্টানদের সাথে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষর করেন যে তারা মুসলমানদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ করবে না। চুক্তি স্বাক্ষর করেন তারা মুসলমানদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ করবে না, বরং মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
আক্রমণকারীকে প্রতিহত করবে, এমনি ভাবে মুসলমানরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না এবং কোনো বহিরাক্রমণকারীর সাহায্য করবে না, বরং আক্রমণকারীকে প্রতিহত করবে। কিছুদিন পর্যন্ত এই চুক্তি উভয় পক্ষেই বলবৎ থাকে। আরেকটা পৃষ্ঠা থেকে একটু পড়ি, এই যে এখানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে রাজনৈতিক দূরদর্শিতার কারণে মদিনার সর্বপ্রথম মদিনা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ইহুদি গোত্র সমূহের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। চুক্তিতে উল্লেখ করা হয়েছিল যে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাবে না এবং কোনো আক্রমণকারীকে সাহায্য করবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে শান্তি চুক্তি, এটাই হচ্ছে মদিনা সনদের মর্মবাণী। অর্থাৎ মদিনা সনদ একটা শান্তি চুক্তি। আরো একটা আছে যে এটা 336 পৃষ্ঠা, পরের দিকে ওরা যখন চুক্তি ভঙ্গ করে তখন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী প্রকাশ্যভাবে তাদের সাথে চুক্তি বিলোপ ও অসহযোগের কথা ঘোষণা করেন, মানে চুক্তি ক্যান্সেল করে দেন ওনারা। তো গঠনতন্ত্র কিন্তু একতরফা ক্যান্সেল করা যায় না। আমিও নিজেও কনভিন্সড যে ওটা আসলে একটা শান্তি চুক্তি, একটা ট্রাইবাল সোসাইটি, গোত্র, কয়েকটা গোত্রের মধ্যে শান্তি আনার জন্য একটা চুক্তি। আপনারা পড়লে বুঝতে পারবেন সেইটা দিয়ে বর্তমানের একটা দেশ কখনো চলতে পারবে না। এমনকি যে শরিয়ার কিতাব, এই যে শরিয়া কিতাব, বিধিবদ্ধ ইসলামী আইন, এটাও কিন্তু ওটাকে গঠনতন্ত্র বলেনি, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পৃষ্ঠা 360, বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম 3, উনার জামানায় বিখ্যাত মদিনা চুক্তি বা মদিনা সনদ দ্বারা ইসলামী রাষ্ট্রের বহির্ভূত অমুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। মানে মদিনা সনদ, মদিনা চুক্তি, কেউ গঠনতন্ত্র বলেনি। শুধু আপনি গঠনতন্ত্র পাবেন যারা ইসলামের রাজনৈতিক দিকটাকে আসল দিক মনে করেন, ইসলামী রাষ্ট্র, শরিয়া আইন, যা হোক ওটা তাদের অধিকার, ওটা মনে করতেই পারেন। তবে ১৫০০ বছর আগের একটা গোত্রভিত্তিক সোসাইটির শান্তির প্রচেষ্টার চুক্তিকে এই বিশ্বের এই মানে জটিল বর্তমান সময়ে কোন দেশের গঠনতন্ত্র, কনস্টিটিউশন হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেনই না। আপনার স্বাধীনতা দিলেও পারবেন না, কারণ পৃথিবীর কোথাও গোত্রভিত্তিক দেশই নেই। হ্যাঁ, কিছু ধোঁয়াশা আছে, কিছু প্রশ্ন আছে, আমি সেদিকে ধীরে ধীরে যাব। এটা নিয়ে অনেক স্কলার অনেক কথা বলেছেন। টলেডো ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সম্ভবত ডক্টর উহামির আঞ্জুম, উনি একটা চমৎকার কথা বলেছেন। দেখেন, মানে স্কলারদের কথা শোনার দরকার আছে, আমরা কেউ হয়তো ওটা চিন্তা করিনি। উনি বলেছেন যে গঠনতন্ত্র বানাবার সুযোগ কার থাকে? যে ক্ষমতাসীন, যে ক্ষমতাহীন তার কি গঠনতন্ত্র বানাবার সুযোগ থাকে? থাকে না। উনি বলছেন যে উনি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, উনি তো মাইনরিটির নেতা, ওনার হাতে কোনো ক্ষমতাই নাই রাজনীতিক, উনি গঠনতন্ত্র বানাবেন কি করে? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, এগুলো আমার অন্যান্য জায়গা থেকে জোর করেছি, এটা ওই ডক্টর আঞ্জুম না। আরেক স্কলার বলছেন গঠনতন্ত্র তৈরি হয় কিভাবে? দুনিয়ার যে কোনো সংসদের দিকে তাকান, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, দিনের পর দিন ঘষা মাজা করে করে তারপরে না একটা গঠনতন্ত্র তৈরি হয়। লেটস লুক এট আওয়ার প্রফেট। উনি কি কারোর সাথে আলোচনা করে এটা তৈরি করেছেন? আমি অনেক খুঁজে দেখেছি এর মধ্যে মতভেদ আছে। কিছু স্কলার বলেছেন যে না, উনি সবার সাথে আলোচনা করেছেন। আরো কিছু স্কলার বলেছেন না, উনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, উনি তো সার্বভৌম, হ্যাঁ, উনি নিজের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে এটা করেছিলেন। হতে পারে, কিন্তু ওই যে এটা যদি গঠনতন্ত্র হতো, একটা গঠনতন্ত্র বাতিল করতেও আলোচনা লাগে। ওই যে আমি কোরআনের তাফসীর থেকে পড়ে শুনলাম যে সাহাবীরা একতরফা ওটা বাতিল করেছিলেন, কাজে ওটা গঠনতন্ত্র নয়। আচ্ছা, এখন চলুন আমরা একটা অঙ্ক করি। এই যে ডক্টর হামিদুল, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, খুব নামকরা লোক, ভারতের, দক্ষিণ ভারতের খুব নামকরা লোক। উনি বলেছেন, একটু পড়াটা মানে কানে শুনলে মনে থাকবে। While the total population of Medina at that time is estimated at about 10,000, মদিনায় তখন সমস্ত লোক সংখ্যা ছিল 10,000, to which the Jews contributed nearly a half.
ইহুদিরা ছিল অর্ধেক, মানে 5,000। আচ্ছা, এখন আমরা চলেন মওদুদির কাছে যাই। মাওলানা মওদুদি অত্যন্ত ট্যালেন্টেড পারসন। অনেক ক্ষেত্রে আমি মতভেদ করি, কিন্তু উনি যে কত ট্যালেন্টেড আর কত পড়াশোনা করেছেন, মানে অবাক হতে হয়। এটা, এই বইয়ের নাম দ্য প্রসেস অফ ইসলামিক রেভলিউশন, এটার পৃষ্ঠা 42। উনি বলছেন ঠিক সেই সময় লোক সংখ্যা, the time came for a small Islamic state he set up in Medina. সেই সময়টা এলো যখন উনি মদিনাতে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। There were already available 200 workers, every one of whom had received full training in Islam. তখন তার সাথে 200 জন ছিল যারা ইসলামের সম্পূর্ণ প্রশিক্ষণ পেয়েছিল, মানে মুসলমানরা 2 জন। এই যে আমরা হাতে পেলাম একটা শহর, 10,000 অধিবাসী, মুসলমানদের সংখ্যা 200, তার মানে 9,800 অমুসলিম। এখন আমরা ওই 9,800 অমুসলিমদের, কিন্তু ওটা ভিটে মাটি, 14 পুরুষের জায়গা। এখানে আমাদের বাঙালি আবেগটা একটু যদি অ্যাপ্লাই করি, আমি যে গ্রামে জন্মেছি, আমার যে 14 পুরুষের ভিটে, আপনার সেটার সাথে আপনার কতটা আবেগ জড়িত, আর বাইরে থেকে এসছে 200 জন। ফাইন। আচ্ছা সজল, আপাতত একটু নবী রসুলের কথা থাক, আমরা একটু নেতাগিরির কথাতে আসি, একটু রূপকের দিকে যাই। রূপক, তাতে ব্যাপারটা পরিষ্কার হবে। রূপক দিয়ে অনেক জিনিস পরিষ্কার হয়, এটা কোরআনের কথা। সূরা ইমরান আয়াত 7, রূপক দরকার আছে। তো এখানে ব্যক্তিগত কিছু খুঁজবেন না, চলুন সজল আমি আর আপনি একটু নারায়ণগঞ্জে যাই। আপনি রাজি? জি। চলুন। 1,500 বছর আগের নারায়ণগঞ্জ, লোক সংখ্যা 10,000। ওইখানে 5,000 ইহুদি, তাদের নেতা হচ্ছে দুর্দণ্ড প্রতাপ শামীম ওসমান। বাকি 4,800 ইহুদিও না মুসলিমও না, প্যাগান, তাদের নেতা সেলিনা হায়াত আইভি। উনি নারায়ণগঞ্জের মেয়র, উনার বাবাও খুব দারুণ পলিটিশিয়ান ছিলেন, মিস্টার চুনকা। তো 5,000 এর নেতা শামীম ওসমান, ওটাই 14 পুরুষের ভিটে, উনাদের পারিবারিক নেতৃত্ব ওখানে। সেলিনা হায়াত আইভি 4,800 নেতা, ওইটাই উনাদের পিতৃপুরুষের ভিটে, মানে প্রজন্ম ধরে ওটাই ওনাদের নেতৃত্ব। আর এদিকে আমরা পাচ্ছি 200 জন মুসলিম, তাদের নেতা মনে করেন আব্দুর রহমান। সেই 200 জনের মধ্যে 100 জনই এসছে বিদেশ থেকে, ওদের নেতা আব্দুর রহমান, উনিও এসছেন মনে করেন রাজশাহী থেকে। এখন এই 200 জনের নেতা আব্দুর রহমান রাজশাহী থেকে 100 জন নিয়ে এসেছিলেন সাথে করে। উনি এই সেলিনা আইভি আর শামীম ওসমানকে গিয়ে বললেন যে এখন থেকে আমি নেতা, কালকে থেকে সমস্ত কিছু আমি নেতৃত্ব দেবো, তোমাদের সব বিচার আচার আমার কাছে আনবে। ওরা রাজি হবে? বলেন তো। বলেন, আমি অপেক্ষা করছি। আপনার নেতারা কি নেতাগিরি এইভাবে ছেড়ে দিতে চায়? না। হ্যাঁ, মেনে নিত যদি উনাকে রসুল বলে মানত, তাই না? হ্যাঁ। তো রসুল বলে মানেনি, বিদেশি মানুষ, 200 জনের নেতা, এদের 14 পুরুষের নেতৃত্ব কেন ছাড়বে ভাই? এটা হয় না। তার উপরে আছে ওই যে 47টা ধারার মধ্যে 14 নম্বর ধারা, যে কোনো অমুসলিমকে, মানে ইহুদিদের কেউ খুন করলে মুসলিম খুনের মৃত্যুদণ্ড হবে না। যেখানে 21 নম্বর ধারায় আছে যে কোনো মৃত্যুদণ্ডের শাস্তি, যে কোনো হত্যার শাস্তি মৃত্যুদণ্ড। তো এই যে ইহুদি আর অমুসলিমদের বিরুদ্ধে একটা অপমানকর ধারা, যে ওদেরকে কাউকে খুন করলে মুসলিম খুনের মৃত্যুদণ্ড হবে না, এইটা থেকে ওরা রাজি হবে? আর এমন কথা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন? না। এটা অঙ্কের হিসাব, এর মধ্যে কোনো বিতর্ক বা গোঁয়ার্তমির জায়গা নেই। আমার মনে পড়ে আপনি আপনার একটা ইভেন্টে বলেছিলেন যে ওই যে হযরত আলীর কাছে একটা কাগজ ছিল, জি জি জি, যেটাতে লেখাই ছিল যে কোনো মুসলিম যদি খুনি হয় অমুসলিমের, তার মৃত্যুদণ্ড হবে না। এটা আছে সহিহ বুখারী ভলিউম 1 হাদিস 111, ভলিউম 4 হাদিস 23, ভলিউম 9 হাদিস 40, এটা সুনান আবু দাউদে আছে, আর ইমাম শাফির রিসালাতে আছে। আমি গত একটা অনুষ্ঠানে দেখিয়েছি 142 পৃষ্ঠায়। আমাদের নবী কিংবা কোনো দূরদর্শী নেতা কি এরকম একটা মানে অন্যায় প্রস্তাব করতে পারে? অথচ এটারই ভিত্তিতে শারিয়া আইন বানানো হয়েছে। হ্যাঁ, দ্য পেনাল ল অফ ইসলাম,
page number 149. A Muslim, though a slave, একজন মুসলিম যদি দাসও হয়, shall not be put to death for the murder of an unbeliever. একজন অমুসলিমকে খুন করার জন্য তার মৃত্যুদণ্ড হবে না। ড্যাম গুড শারিয়া ল। এগুলো এসছে ওই সমস্ত হাদিসের ভিত্তিতে। তো আমি জানি না আমাদের ইসলামী রাষ্ট্রপন্থীরা এই সমস্ত আইন দিয়ে কিভাবে দেশ চালাবেন। যাই হোক, এখন আমি একটা প্রশ্নের সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দিতে চাই। আমাদের হাদিসগুলোতে বহু ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। এমনও বর্ণনা আছে যে কে কি রঙের শার্ট পরেছিল, কার হাতে কেমন বর্ষা ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মদিনা সনদের উনি প্রস্তাব করেছিলেন, এটা ডকুমেন্টে আছে, কিন্তু কোন অমুসলিম নেতা এটা একসেপ্ট করেছিল এই ঘটনা কোথাও নাই। কোন নাম নাই যে অমুক অমুসলিম নেতা এটা একসেপ্ট করেছিলেন। এমনকি এই যে সিরাত দেখালাম, সিরাত মদিনা সনদেরই সনদ নাই, কোনো বর্ণনাকারী নাই। জি, হ্যাঁ, তো বর্ণনাকারী বিহীন একটা রিপোর্ট এত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বসে আছে। অবশ্য এই ডক্টর হামিদুল্লাহ বই কই গেল? ডক্টর হামিদুল্লাহ বলেছেন হ্যাঁ কিছু আছে সিরাতে নাই, কিন্তু অমুক জায়গায় কিছু বিচ্ছিন্ন, অত বিচ্ছিন্ন ভাবে বর্ণনাকারী দিয়ে সনদ, ওই রকম সনদের, বিচ্ছিন্ন সনদের ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ একটা দলিল আমরা ওইভাবে অথেন্টিক মনে করতে পারি না। লাস্ট হলো যে ডক্টর হামিদুল্লাহ বলেছেন যে ইমাম ইবনে হাজার এই দলিল মদিনা সনদকে গ্রহণ করেননি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডক্টর হামিদুল্লাহ বলেননি যে এটা কোন ইবনে হাজার। আমাদের তো দুজন ইবনে হাজার আছেন, একজন ইবনে হাজার হাইতামি, আরেকজন ইবনে হাজার আসকালি। হ্যাঁ, 1500 শতাব্দীর কায়রোতে, ইজিপ্টে। এটা কোন ইবনে হাজার আমি জানি না, উনি সে নামটা দেননি। এখন আপনি কিছু বলেন, তারপরে আমি কিছু বলে ছেড়ে দেবো। অসৎ গবেষণা দিয়ে ছেড়ে দেবো। আপনি যে বলেছিলেন, শুরুতে বলেছিলেন যে অসততা করা হয়। জি, তো যে কথাটা বললেন আপনি যে মদিনা সনদ নিয়ে, যে এটা নিয়ে আমি একবার আলোচনা তুলেছিলাম যে এই যে হাদিস নিয়ে যে আমার সিরিজ আলোচনা, সেখানে আমি প্রশ্নটা তুলেছি যে হাদিস সত্যায়নের যে অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক পদ্ধতি, সেখানে আমি দেখিয়েছি যে এই যে আমাদের হাদিসবিদরা বলেন যে কোরআন সম্পূর্ণ না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের সমস্ত বর্ণনা, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা হাদিসের কিতাবগুলোতে আছে, যেটা কোরআন থেকে আমরা সম্পূর্ণ বর্ণনা পাই না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে মদিনা সনদের এই যে ধারাগুলো বলি আমরা, উপধারাগুলো বলি, এর কোনো ধারা উপধারা প্রধান হাদিসের কিতাবে নাই। যেমন এই কথাটা যদি আপনাদের কোনো ডাউট থাকে, আমি বলবো যে আপনারা কোনো একজন বড় শাইখুল হাদিস, যিনি কোনো একটা কওমি মাদ্রাসায় ধরেন 20-25 বছর ধরে বুখারী শরীফ পড়ান বা হাদিস পড়ান, এরকম কোনো একজন শাইখুল হাদিসকে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা মদিনা সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে এই যে মদিনা সনদ প্রণয়ন করলেন এবং সেই সনদের মধ্যে কি কি ধারা আছে, কি কি উপধারা আছে, এটা আমি হাদিসের কোন কিতাব থেকে জানবো বা হাদিসের কোন কিতাবের কোন অধ্যায়ে গেলে জানতে পারবো? আমাকে সেই কিতাবটার নাম বলেন আর সেই অধ্যায়গুলোর নাম বলেন বা হাদিস নম্বর বলেন, যেই হাদিস নম্বরে গেলে আমি মদিনা সনদের ধারা এবং উপধারাগুলো পাবো। উত্তর উনি দিতে পারবেন না। কারণ হচ্ছে কোনো মুদ্রিত হাদিসের কিতাবে এই আপনার মদিনা সনদের ধারা উপধারা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে একটা গঠনতন্ত্র তৈরি করলেন, একটা রাষ্ট্রনীতি তৈরি করলেন। তো এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় কাজ। মানে উনি রাসূল হিসাবে বা একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এটাই তো সবচেয়ে বড় কাজ। কিন্তু সেই কাজের কোনো বিবরণ, সেই কাজের কোনো বর্ণনা হাদিসের কিতাবে নাই। এমনকি এই ইমাম বুখারী, ইমাম মুসলিমের আগেই কিন্তু ইবনে হিশাম কিন্তু বয়সে ইমাম বুখারী, মুসলিমের আগের মানুষ। এবং সিরাত ইবনে হিশাম বা সিরাত ইবনে ইসহাকের মধ্যে মদিনা সনদের উল্লেখ থাকলেও এই সব বর্ণনা কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম একসেপ্ট করেননি। মানে ইমাম বুখারী এবং মুসলিম এইসব মদিনা সনদের যে গল্প, এগুলোকে ওনারা সত্য বলে মনে করতেন না। এজন্য ওনাদের কিতাবে ওনারা এইসব বর্ণনা আনেননি, উল্লেখ করেননি। মানে এগুলোকে ওনারা হাদিস হিসাবে গ্রহণই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্ম হিসাবে এগুলোকে ওনারা গ্রহণযোগ্য বর্ণনা মনে করেননি। যে কারণে ওনাদের কিতাবে এগুলো নাই, যেগুলো সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, সিরাত ইবনে ইসহাকের মধ্যে আছে। সো এজন্য
এজন্যই আমরা বলতেছি যে হাদিস সম্পূর্ণ না। এবং এই যে মদিনা সনদের যে কথাটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে মদিনা সনদেরই কিন্তু কোনো সনদ নেই, এবং মদিনা সনদের মধ্যে প্রচুর আম, আম, আপনার মিস ইন্টারপ্রিটেশন অনেক কিছু, এবং যে সনদ না থাকার কারণে যে কারণে সনদবিহীন কোনো বক্তব্য, সেটা যত ভালো বক্তব্যই হোক, সেটাকে শরীয়তের উৎস হিসেবে বিবেচনা করা হয় না। আপনি কোনো মানে ফকিহকেও যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা, কোরআনে নাই, হাদিসে নাই, এমন কোনো কিছু কি ইসলামী শরিয়ার উৎস হতে পারে, বলবে যে না, এমন কিছু শরিয়ার উৎস হতে পারে না যেটা কোরআনেও নাই, হাদিসেও নেই। তাহলে প্রথম কথা হচ্ছে, এই আয়ের পর আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আমাকে একটু কোরআন থেকে দেখায় দেন তো কোন জায়গায় মদিনা সনদের কথা আছে, বা আমাকে হাদিস থেকে একটু দেখায় দেন যে কোন জায়গায় মদিনা সনদের কথা আছে। কোরআনেও কোথাও মদিনা সনদের কথা নাই, হাদিসেও কোথাও মদিনা সনদের কথা নাই। তাহলে কোরআনেও যদি মদিনা সনদের কথা না থাকে, হাদিসেও যদি মদিনা সনদের কথা না থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের গঠনতন্ত্র কিভাবে মদিনা সনদ হয়? মানে আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র গঠন করেন, সেই রাষ্ট্রের গঠনতন্ত্র তো মদিনা সনদ হইতে পারে না। সেই রাষ্ট্রের গঠনতন্ত্র ইনফ্যাক্ট কোরআনও কোনো রাষ্ট্রের গঠনতন্ত্র না, কারণ কোরআনকে কোনো রাষ্ট্রের গঠনতন্ত্র হিসেবে পাঠানো হয়নি। কোরআন কিন্তু কোনো রাষ্ট্রের গঠনতন্ত্র না। কোরআন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করেছিলাম, যদি একটু আজকের দর্শকদের জন্য হাসান মাহমুদ ভাই আবার একটু বলেন যে কোরআন কিন্তু কোনো গঠনতন্ত্র বা সংবিধান হিসাবে নাজিল হয়নি। হ্যাঁ, কোরআন একটা, জি এটাই বলেন। 1983, এখন তো ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, যখন ছিল না, আমরা যখন রিসার্চ শুরু করি তখন পৃথিবীর সর্বোচ্চ রেফারেন্স বুক ছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তো সেটা 1983 ভলিউমের পৃষ্ঠাটা আমার কাছে ফটোকপি আছে। এখানে সিএসএলটি একটা লাইব্রেরি আছে আমেরিকাতে, বাফেলোতে। আমি সেখানে আমার সক্রিয় জীবনে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ, আমি ড্রাইভ করে করে ওই লাইব্রেরিতে গিয়ে অনেক বই পড়েছি। ওদের ওখানে অনেক বই আছে যেগুলো পাওয়া যায় না। সেখানে 1983 ব্রিটানিকাতে আছে ইমাম বুখারী। যে মুহূর্তে ইমাম বুখারী বলেছেন যে দ্য কোরআন ইজ নট এ বুক অফ ল, কোরআন কোনো আইনের কিতাব নয়, সাথে সাথে খলিফা তাকে নির্বাসনে পাঠিয়ে ওই সমরখন্দে পাঠিয়ে দিয়েছেন, এই পাবলিক থেকে দূরে। বেচারা ওখানেই মারা গেছে। তো কোরআন কেন বুক অফ ল হতে যাবে? কোরআন হচ্ছে বিধান, যে সমীকরণটা আপনাকে আমরা আগে আলোচনা করেছিলাম। বিধান, আলেমরা সেই বিধান থেকে চিন্তা করবেন, যে এই চিন্তার নাম হচ্ছে ফিকাহ। এই ফিকাহ থেকে আলেমরা আইন বানাবেন। এই তো। তো বিধানটাকে আইন করার দরকারটা কি? শারিয়া, বিধান হচ্ছে শারিয়া। আইনের জি। আরবি হচ্ছে কানুন, যেটা আমি আগে বলেছি। কানুন শব্দটাই কোরআনে নেই। আমাকে একজন বলেছেন যে হাদিসেও নাকি নাই। হতে পারে, হুম, খুব, হুম, হুম। বিকজ উনি হাদিসের স্কলার। পুরা হাদিস লিটারেচারে কোথাও নাকি কানুন নাই। আছে কিনা জানি না, কিন্তু কোরআনে ডেফিনেটলি নাই। এনিওয়ে, তো ওই যে অসততা যে আপনি প্রথম শুরু করলেন, আমার ওটাতে মনে পড়ল। দেখেন, রাজনীতিবিদরা অসৎ হয়, মেনে নেওয়া যায়, ব্যবসায়ীরা হয়, কিন্তু ধর্মগুরুরা যখন অসৎ হন, তখন আমরা বড় হতাশ হয়ে পড়ি এবং আমাদের কোথাও যাবার জায়গা থাকে না। আমি একটা জি। উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ওরা করে কি, কিছু কিছু ধর্মান্ধ, সব না, ভালো আলেমও আছেন, কিন্তু ওই যে একদিন আপনি আপনি বলেছেন যে আপনি তো এই লাইনের লোক, বাজারে কালো টাকা যেমন ভালো টাকাকে সরিয়ে দেয়, জি। তেমনি রাজনীতি এবং ধর্মীয় অঙ্গনেও এই ধূর্ত, চতুর, অসৎ নেতারা ভালো নেতাকে কোণঠাসা করে দেয়। আমাদের আলেম মহলে এটাই হয়েছে সম্ভবত, রাজনীতিতে তো হয়েছেই। জি, জি, জি। কালের কণ্ঠে ওরা করে কি, প্রথমে ওনারা একটা জিনিস বিশ্বাস করে প্রথম, তারপরে চেষ্টা করে কিভাবে ওই বিশ্বাসটাকে প্রমাণ করা যায়। আমরা ওটা করি না। আমরা নিরপেক্ষভাবে শুরু করি, লাইক এ কম্পিউটার। সেখান থেকে যে বিশ্লেষণ আসবে, রেজাল্ট সেটাই হবে, সেটা আমার পছন্দ হোক বা না হোক। কিন্তু এই মুফতি, উনি চান যে সবাই টাকনুর উপরে কাপড় পরুক। সেটাকে দেখেন উনি কিভাবে প্রাণপণে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। কালের কণ্ঠ আমাদের একটা ন্যাশনাল ডেইলি, সেইখানে হুম, ওই হুম। মুফতি লিখছেন, আমি নাম বলছি না মুফতির, কিন্তু আমি তারিখ দিচ্ছি 8ই জুলাই 2019 সাল। এবং আপনারা সার্চ যদি করেন, যে কারণে টাকনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ, তাহলে লিংক পেয়ে যাবেন। উনি লিখছেন কি শোনেন, পুরুষের পায়ের টাকনুতে থাকে টেস্টোস্টেরন নামে যৌন হরমোন, যা সঠিকভাবে কাজ করার জন্য প্রাকৃতিক আলো বাতাসের প্রয়োজন। বাই দ্য ওয়ে, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের হরমোন। হ্যাঁ, সেটা হুম, হুম। আমি 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 স্বাস্থ্যবিজ্ঞানের লোক, আমি আসছি ওটাতে। উনি কি লিখছেন, পুরুষের পায়ে টাকনুতে থাকে টেস্টোস্টেরন নামে যৌন হরমোন, যা সঠিকভাবে কাজ করার জন্য প্রাকৃতিক আলো বাতাসের প্রয়োজন। টাকনু ঢেকে রাখলে টেস্টোস্টেরন হরমোন শুকিয়ে যায়, যার প্রভাবে
শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়, শুক্রাণু কমে যায়, ফলে সহজে বাচ্চা হয় না। এ সমস্যাটি আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। তাছাড়া টেস্টোস্টেরনের অভাবে মস্তিষ্ক ঘোলাটে করে দেয়। টেস্টোস্টেরনের অভাব মস্তিষ্ক ঘোলাটে করে দেয়। এতে হুম, মনোযোগ নষ্ট হয়। স্মৃতিশক্তিও কমে আসে ধীরে, ধীরে। এখন দেখেন মুফতি এই দায়টা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চাপাচ্ছেন। হয়তো এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে কাপড় পরাকে নিষিদ্ধ করেছেন। উদ্ধৃতি শেষ। আমি জানি না এই ইন্টারনেটের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম ডাহা মিথ্যা কথা মুফতিরা কেন বলেন? উনারা জানেন না যে একটা স্কুল কলেজের ছেলের ১ সেকেন্ড লাগবে টেস্টোস্টেরন টাইপ করলেই কম্পিউটার তাকে বলে দেবে। এটা পুরুষের হরমোন, এটা পুরুষের যৌন অঙ্গে আ আ বানানো উৎপাদিত হয়, মেয়েদেরও তলপেটে ওভারিতে সামান্য কিছু উৎপাদিত হয়। টাকনুতে কেন উৎপাদিত? উনি কোথা থেকে টাকনু পেলেন? আচ্ছা, হুম, এখন এখন আপনি থাকেন নিউ ইয়র্ক, আমি থাকি কানাডা। জি, শীতকালে যখন অত্যন্ত ঠান্ডা পড়ে, রেডিওতে এভরি 10 মিনিট বলে, দরকার হলে না পড়লে বাইরে যাবা না, বাইরে গেলে এমনভাবে ঢেকে রাখবে। তার কারণ আজকের টেম্পারেচার এত, তোমার কোন চামড়া যদি এত মিনিট বাতাসের সংস্পর্শ পায় তাহলে কিন্তু ফ্রস্ট বাইট হবে। আর ফ্রস্ট বাইট মানে ওইটাকে কেটে ফেলতে হবে। এখন শীতকালে আমি আপনি কানাডা, নিউ ইয়র্কে যদি টাকনুর উপর কাপড় পরে টাকনুর খোলা রেখে বাইরে যাই, আমরা কি মানে সুস্থ পা নিয়ে ফিরতে পারবো? কেটে ফেলতে হবে। হুম, হুম। ওভার টু ইউ, আপনার কমেন্ট। জি, তো যে কথাটা বললেন যে আসলে কতগুলো জিনিস আছে যে আমরা ওই যে কোরআনের কথাই যেটা বললাম যে কোরআনকে তো বিধান, কোরআন হচ্ছে একটা জীবন বিধান। মানে আমাদের জীবন পরিচালনা আওয়াজ কেটে যাচ্ছে আর কিন্তু। তৈরি হবে, ভালো সমাজ তৈরি হবে, হ্যাঁ, ভালো সমাজের উপরে ভিত্তি করে ভালো রাষ্ট্র তৈরি হবে। সো ভালো নাগরিক দরকার ভালো রাষ্ট্রের জন্য। সেটা আমরা সবাই জানি, আমরা সবাই সেটা মানি। সো কোরআনের যে মূলনীতি সেটা হচ্ছে কিভাবে আমরা ভালো মানুষ হব, ভালো নাগরিক হব, ভালো সমাজের একজন ভালো সদস্য হব। সেইসব বিষয়ে আমাদেরকে কোরআন তৈরি করবে। কোরআনের এই মূলনীতি আমরা যদি মেনে চলি, তাহলে আমরা ভালো নাগরিক হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। Yeah. কিন্তু কোরআন আইনের কিতাব না। কারণ সমাজ বদলায়, রাষ্ট্র বদলায়, সমাজ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু সমাজ বদলাবে। আমরা আজকে যে সমাজ রেখে যাচ্ছি, আজ থেকে ১,০০০ বছর পরের সমাজ তো এরকম হবে না। আমরা যদি ১,০০০ বছর পরে কোনোভাবে আবার ফিরে আসি, এই সমাজ আমরা চিনব না। ১,০০০ বছর আগের যে সমাজ ছিল, আ সেইটা এখনকার সময়ে সেটা একেবারেই অসামাজিক। এমনকি আমরা যদি আমাদের জীবন থেকেও দেখি, আ ধরেন হাসান মাহমুদ ভাইয়ের অনেক আ ম অভিজ্ঞতা মানে আপনি যদি আপনার ছোটবেলায় যান, সেই সময়ের Yeah. সমাজের কথা যদি আমরা বলি, এখনকার মানুষের জীবনযাত্রা আমূল পরিবর্তন, অনেক বড় রকমের পরিবর্তন। আমরা ছোটবেলায় শুনতাম, তখন আমাদের কাছে মনে হতো যে আমরা রূপকথা শুনতেছি। এখনো যদি আমরা যদি আমাদের ছোটবেলার কথা বলি, আমাদের আ ছো ছোটরা যারা আছে তাদের কাছে রূপকথার মতো মনে হবে যে, "কি বলেন আপনারা এসব?" তো ছিল এরকম যে আমার ছোটবেলায় আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। সে সময় টেলিফোন ছিল না, কম্পিউটার ছিল না। এই যে এখন আইপ্যাড, এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ। এগুলো ছাড়াও একটা মানুষ কিভাবে কি করতো মানুষ তাহলে? কারেন্ট ছিল না, Yeah. Facebook ছিল না, YouTube Yeah. ছিল না। এটা এখনকার সময়ের বাচ্চাদের কাছে অকল্পনীয়। যে এমনকি জেনারেশন গ্যাপ বলতে আমরা যে টার্মটা ব্যবহার করি, সেই জেনারেশন গ্যাপটা এখন এত কমে যাচ্ছে যে ধরেন আমার ছেলে হচ্ছে তার বয়স আপনার ১২ বছর আর মেয়ের বয়স হচ্ছে ৭ বছর। তারা ২ জন কিন্তু ২ টা জেনারেশন। মানে ১২ বছর আর ৭ বছরের মধ্যে Yeah. এখন জেনারেশন গ্যাপ আছে। Yeah. মানে Yeah. ২ জনের চয়েস আলাদা। মানে সে ৭ বছর বয়সে যেসব কার্টুন দেখতো, এই ৭ বছর বয়সের বাচ্চা কিন্তু এখন আর সেই কার্টুন দেখে না। Yeah. তার এখন রুচি বদলে গেছে। Yeah. তো এখন কথা হচ্ছে সেটা হচ্ছে এই জেনারেশন গ্যাপ গুলো এখন এত মার্জিনাল হয়ে গেছে। মানে সোসাইটি এত দ্রুত চেঞ্জ হচ্ছে। Yeah. যে আজকে যে সোসাইটি দেখতেছি কালকে সে এজন্যই আমাদের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসতেছে। সেটা নিয়ে আবার অনেকে সমালোচনা করতেছে। কারণ আগের জেনারেশনের মানুষ যারা তারা আবার সেগুলো নিতে পারতেছে না। তারা বলতেছে ভাই এগুলা কেমন? তো সেখানে ১৪০০ বছর আগের একটা সমাজকে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাবো আমাদের এই সমাজে, আ সেইটা যেমন আমি যাকাত নিয়ে একটা আলোচনা করেছিলাম। যেমন অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। বলে যে, "আচ্ছা আপনি হাদিস নিয়ে প্রশ্ন তুলতেছেন, খুব ভালো কথা। তো হাদিস ছাড়া জাকাত দিবেন কিভাবে? কারণ কোরআনে তো জাকাতের পার্সেন্টেজ বলা নাই। কত পার্সেন্ট জাকাত দিব? কত পার্সেন্ট জাকাত দিবেন এটা আসলে রাষ্ট্র ঠিক করবে। জাকাত মানে হচ্ছে ট্যাক্স, Exactly. সহজ কথা। Yeah. জাকাতের ইংরেজি নাম হইতেছে ট্যাক্স। এখন ট্যাক্স কত হবে এটা রাষ্ট্র ঠিক করবে।
এবং রাষ্ট্র প্রতি বছর বছর আইন করে এই ট্যাক্সের পরিমাণ কমাইতে পারে, বাড়াইতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেটা সেটা হলো আমরা যদি মনে করি যে না হাদিসে যে পার্সেন্টেজটা দেয়া আছে সে অনুযায়ী আমরা ট্যাক্স কালেক্ট করব, তাহলে একটা রাষ্ট্র তো বহু দূরের কথা আপনি একটা ইউনিয়নও চালাইতে পারবেন না। মানে হাদিসের মানে এটা আমি খুব সহজ করে বলি। আমি সহজ একটা অঙ্ক বুঝায় দিই আপনাদেরকে। কথা হচ্ছে যেটা ট্যাক্স মানে হচ্ছে হাদিসের যে ট্যাক্স সেটা হচ্ছে 2.5%। মানে আমি সারা বছর যা উপার্জন করব সেখান থেকে খরচ-বরচ করার পরে আমার যা উদ্ভিজ্জ সম্পদ থাকবে সেখান থেকে আমি 2.5% ট্যাক্স দিব। এই তো। এইটা দিয়ে আপনি একটা গ্রামও চালাইতে পারবেন না। রাষ্ট্র বহু পরের বিষয়। কেন পারবেন না? কারণ হচ্ছে যেমন এখনকার আমেরিকাতে ১ম কথা হচ্ছে একেবারে আপনি যদি ট্যাক্স পেয়ার হন, মিনিমাম ট্যাক্স পেয়ার ওজন আপনার পার্সেন্টেজ শুরুই হবে হচ্ছে 17% থেকে। 17% থেকে শুরু। এরপরে আপনার যদি ইনকাম স্ল্যাব বাড়তে থাকে, ট্যাক্স স্ল্যাবও বাড়তে থাকবে। এরপরে আপনাকে 25%, 30%, 34% ইভেন অ্যারাউন্ড 40%। আমাকে 38% দিতে হতো। হ্যাঁ, 30 তাহলে চিন্তা করেন 38% কানাডায় ট্যাক্স আরো বেশি। কারণ Yeah, কানাডা ওয়েলফেয়ার স্টেট। yeah, সো সেখানে ট্যাক্সের পরিমাণ আরো বেশি। আরো বেশি ট্যাক্স দিতে হয় কারণ তারা জনকল্যাণমূলক কাজে yeah, মানে প্রচুর পয়সা খরচ করে রাষ্ট্র। yeah. সো কথা হচ্ছে যেটা সেটা হলো 38% আপনি দিচ্ছেন। তো ভাই 38% এর মধ্যে 2.5% আছে না? আমরা ছোটবেলায় এই আমাদের হুজুররা কথা বলতো যে সবাই যদি ট্যাক্স দিত তাইলে পৃথিবীতে গরিব বলে কিছু থাকতো না। এই কথাগুলো সব শুনে, শুনে বলা কথা, বুঝে বলা কথা না। 2.5% ট্যাক্সে কিভাবে গরিবি মিটবে? মানুষ 38% ট্যাক্স দিয়ে গরিবি মিটাইতে পারতেছে না। কারণ হচ্ছে যেটা সেটা হলো এবং শুধু তো এই ইনকাম ট্যাক্স না, রাষ্ট্র আরো কয়েক রকম ট্যাক্স দিচ্ছে। যেমন ধরেন হোম ট্যাক্স। আপনি নিউ ইয়র্ক উফ, বা কানাডাতে টরন্টোতে উফ, এভারেজ একটা সিঙ্গল ফ্যামিলি হোমের মান্থলি ট্যাক্স হচ্ছে $500 মান্থলি। আমি ইয়ারলি উফ। যদি বলি তাহলে $৬,০০০। এটা হলো একটা সিঙ্গল ফ্যামিলি হোমের। ইয়ারলি এটা ভ্যারি করে এরিয়া টু এরিয়া যেগুলো একটু অভিজাত এলাকা সেসব এরিয়ায় হচ্ছে আপনার হয়তো $15,000 ট্যাক্স আছে। আবার অনেক জায়গায় একটু কমও আছে। আমি এভারেজ ধরলাম। এভারেজ যদি 6,000 ধরি তাহলে হচ্ছে আপনার মান্থলি আসতেছে কত? 500 এবং এটা কিন্তু মান্থলি কালেক্ট করা হয় বাড়িওয়ালার কাছ থেকে। হোম ট্যাক্স যেটা এটা প্রতি মাসে মর্টগেজের সাথে কালেক্ট করা হয়। তাহলে আপনি যদি ভাড়া থাকেন, এই ভাড়া আপনি যা ভাড়া দেন টরন্টো বা নিউ ইয়র্কে আপনি যদি বা আমেরিকা, কানাডায় যে বাসায় আপনি ভাড়া থাকেন, সেই বাসায় আপনি যদি ৳২,০০০ ভাড়া দেন এর মধ্যে $500 হইতেছে ট্যাক্স। গভর্নমেন্ট যদি এই ট্যাক্স বাদ দিয়ে দেয় আপনার বাসা ভাড়া কিন্তু স্ট্রেইট $500 কমে যাবে। তাহলে হুম, হোম ট্যাক্স নিচ্ছে। হুম। এরপর হচ্ছে আপনি একটা ডিম কিনতেছেন সেখান থেকে সেলস Yeah, ট্যাক্স নিচ্ছে yeah, sales 15%। tax. হ্যাঁ, আপনি টোল এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, আপনি একটু এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন ওইখানে ট্রাফিক নাই কিন্তু টোল দিতে হবে। সো টোল নিচ্ছে গভর্নমেন্ট। জায়গায়, জায়গায় থেকে ট্যাক্স নিচ্ছে। মানে একটা মানুষ হিসাব করলে ইনকাম ট্যাক্স তো দিচ্ছে 40%, 38%, 40%। এরপরে আপনার যা কিনতেছেন সেখান থেকে ট্যাক্স নিচ্ছে, বাড়ি থেকে ট্যাক্স নিচ্ছেন। সবকিছু মিলিয়ে একটা মানুষ মোটামুটি 60-70% তার ইনকামের রাষ্ট্রকে দিয়ে দিচ্ছে। তারপরেও রাষ্ট্র হিমশিম খেয়ে যাচ্ছে। রাষ্ট্র নাগরিকদেরকে খুশি করতে পারতেছে না। আপনি দেখেন জাস্টিন ট্রুডোর মতো লোক দেখা গেছে যে আবার পরের বার ইলেকশনে জিতবে কিনা বা সেই সন্দেহের মধ্যে পড়ে গেছে। মানে তারও প্রচুর হেটার্স আছে। তারপরে হচ্ছে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প করোনার সময় মানুষকে বসায়, বসায় খাওয়াইছে। যে পুরো আমেরিকার মানুষ বসে, বাড়িতে বসে তাদেরকে খাওয়াইছে। যে তোমাদের কোন কাজ করার দরকার নাই। তোমরা বাড়িতে থাকো, টাকা দিচ্ছি। টাকা দিছে এবং এত টাকা দিছে মানুষ করোনার সময় সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে এবং বাড়ি কিনছে। এরপরেও ডোনাল্ড ট্রাম্প জিততে পারেনি। তার মানে কি রাষ্ট্র এত সুযোগ সুবিধা দেওয়ার পরও নাগরিকদেরকে খুশি করতে পারতেছে না। আর আপনি 2.5% ট্যাক্সে রাষ্ট্র চালাবেন। আর বিল গেটস টিল গেটসরা যারা মিলিয়নিয়ার আছে তারা তো বগল বাজাবে এই ইসলামী অর্থনীতির আলোচনা শুনলে। বলবে কি বলেন ভাই 2.5% ট্যাক্স দিব আমি। যেখানে সে 40% 60% দিয়েও পার পাচ্ছে না। আর সেখানে আপনি কারণ এখন কথা হচ্ছে যেটা সেটা হলো আপনি যদি বলেন ইসলামী হুকুমত যে আমি হাদিস মোতাবেক দেশ চালাবো, আমি আপনাকে 2.5% এর বেশি যাকাত দিব না। কেন? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি 2.5% এর বেশি আমি দিব কেন? আপনি নিবেন কেন? ১ আপনি আমার কাছ থেকে সেলস ট্যাক্স নিতে পারবেন না। আপনি আমার কাছ থেকে হোম ট্যাক্স নিতে পারবেন না। তাহলে আপনাকে হাদিস দেখাইতে হবে। আপনাকে হাদিসে দেখাইতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেউ ১ কেজি খাজুর কিনলে উনি সেখান থেকে 15% সেলস ট্যাক্স দিয়েছেন বা ভ্যাট দিয়েছেন। এটা যদি আপনি দেখাইতে না পারেন আমি আপনাকে ভ্যাট দিব না। আমি আপনাকে সেলস ট্যাক্স দিব না। আপনি যদি আমাকে দেখাইতে না পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বাড়িওয়ালার কাছ থেকে হোম ট্যাক্স নিয়েছেন। এটা যদি আপনি দেখাইতে না পারেন বা খোলাফায়ে রাশিদিন নিয়েছে এটা যদি দেখাইতে না পারেন তাহলে আমি আপনাকে সেলস ট্যাক্স দিব না, হোম ট্যাক্স দিব না। তো আপনি যদি এই সেলস ট্যাক্স না পান, আপনি যদি হোম ট্যাক্স না পান, আপনি আধুনিক রাষ্ট্র কিভাবে চালাবেন ভাইয়া? এটা সম্ভব না। এটা খোলাফায়ে রাশিদিনের সময় চালানো সম্ভব ছিল কারণ খোলাফায়ে রাশিদিনকে কোনো রাস্তা বানাইতে হয় নাই। মানুষ মরুভূমির মাঝখান দিয়ে উট নিয়ে চলতো। সে সময় কোনো রাস্তা ছিল না, কোনো ব্রিজ ছিল না, কোনো কালভার্ট ছিল না। সেই সময় কোনো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলা সরকারি কোষাগার থেকে তৈরি হতো না। কোনো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ছিল না।
কোনো রাষ্ট্রীয় হসপিটাল ছিল না, অসুখ হয়েছে সে নিজে ট্রিটমেন্ট করবে, কোনো সরকারি হসপিটাল ছিল না। সো এখন যদি আপনি মনে করেন যে 2.5% ট্যাক্সে আপনি রাষ্ট্র চালাবেন, তাহলে ওই রকম একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে কোনো সরকারি হাসপাতাল থাকবে না, কোনো সরকারি স্কুল থাকবে না, সরকারি কলেজ থাকবে না, বিশ্ববিদ্যালয় থাকবে না, মাদ্রাসা থাকবে না, এমনকি খোলাফায়ে রাশিদিনের সময় কোনো নিয়মিত সেনাবাহিনীও ছিল না। সেই সময় কোনো এরকম বেতনভুক্ত সৈন্য ছিল না, যাদেরকে সেবা দেওয়া হতো, এরকম কোনো সেবা ছিল না। তো শুরু হবে তখন সৈন্য গঠন করা হবে, তখন যারা সৈন্য তারা আসবে, একটা দল গঠন করা হবে, একটা সেনাবাহিনী গঠন করা হবে, তখন তাদেরকে একদিকে পাঠিয়ে দেওয়া হবে। তারা যদি যুদ্ধে জিতে সেখান থেকে তাদেরকে যুদ্ধলব্ধ সম্পদের 80% তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটাই ছিল তাদের উপার্জন। কিন্তু যুদ্ধ না করলে, যুদ্ধে না জিতলে তাদের কোনো কাজও নাই, বেতনও নাই। তাহলে এখন আপনি মনে করেন আধুনিক রাষ্ট্র এরকম একটা সেনাবাহিনী দিয়ে টিকে থাকতে পারবে? যে যখন যুদ্ধ শুরু, ইন্ডিয়া ধরেন বাংলাদেশ অ্যাটাক করছে, এবার আপনি সৈন্য খুঁজতেছেন যে তোমার কার কার বাড়িতে লাঠি সোটা আছে নিয়ে বাইর হও, এটা দিয়ে আপনি যুদ্ধে টিকতে পারবেন এখনকার এই সময়ে? তো এগুলো এখনকার দিনে সম্ভব না। কোনো এক সময় সেটা হয়তো ছিল, সেই সময় হয়তো প্রতিপক্ষেরও সেরকমই প্রস্তুতি ছিল, তখন সেটা সম্ভব ছিল। কিন্তু এখনকার আধুনিক রাষ্ট্র সেটা সম্ভব না। এখন সব জায়গায় জায়গায় আপনাকে মিসাইল ডিফেন্স সিস্টেম বসাইতে হয়, কারণ কখন আপনাকে মিসাইল মারবে, আপনার তো কাউন্টার ডিফেন্স থাকতে হবে। আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, জায়গায় জায়গায় রাডার বসানো আছে, পুরো আমেরিকার প্রত্যেকটা পয়েন্টে রাডার বসানো আছে, কোন দিক দিয়ে আপনার সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন ঢুকে যেতে পারে, প্রত্যেকটা জায়গায় জায়গায় চেক পয়েন্ট বসানো আছে। এগুলোর জন্য পয়সা লাগবে। সো পয়সা কোত্থেকে আসবে? মানুষের পকেট থেকে আসবে, সেটা 2.5% দিয়ে কোনোদিনও হবে না। সো আপনি যদি বলেন যে কোরআনে তো জাকাতের হার পার্সেন্টেজ বলেন, এই কারণে আল্লাহ জানে যে জাকাতের পার্সেন্টেজ আমি নির্ধারণ করে দিতে পারবো না, কোনো সময় হয়তো তোমাকে 90%ও জাকাত দিতে হইতে পারে। কেন? কারণ রাষ্ট্র যদি মনে করে, যেমন কমিউনিস্ট কান্ট্রি আছে, এরকম অনেক দেশে আছে, যে ঠিক আছে ভাই, তোমার কি লাগবে আমি দিতেছি, তোমার বাসা ভাড়া আমি দিতেছি, তোমার খাবারের কি খাবার, তুমি কাপড় চোপড় যা লাগবে আমি দেবো, মানে 100% সব আমি আপনাকে দিয়ে দিব। তাহলে তার আপনার যা ইনকাম করবেন পুরোটাই যদি ট্যাক্স দেন, সমস্যা নাই তো। মানে সরকার হচ্ছে একটা ম্যানেজার, যেমন আমাদের বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট থাকে। সার্ভিস ডিপার্টমেন্ট গুলোতে কি হয়, আমরা সার্ভিস চার্জ দিয়ে দিই, মোটা অঙ্কের সার্ভিস চার্জ। কিন্তু মানে আপনি দেখবেন যে আমি $10,000 সার্ভিস চার্জ দিচ্ছি, আপনি বলবেন কি বলেন, $10,000 সার্ভিস চার্জ দিব, সে আপনাকে $10,000 সার্ভিস দিবে। মানে ওইখানে আপনার আলটিমেটলি কিছু লাগবে না, ও সব করে দিবে। আপনার একদম ওই সার্ভিস ডিপার্টমেন্ট মানে ওইখানে একদম A to Z সব সার্ভিস আপনি পাবেন, আপনার কিচ্ছু লাগবে না। সো মানে ওই রকম। এখন রাষ্ট্র যদি আমাকে ওই রকম A to Z সার্ভিস দেয়, আমি আবার রাষ্ট্রকে ওই রকম, যদি আমার ইনকামের 90% সার্ভিস চার্জ দিতে হয় আমি দেবো, সমস্যা কি? রাষ্ট্র আমার সিকিউরিটি দিচ্ছে, রাষ্ট্র আমার সবকিছু যদি দেয়। এখনকার রাষ্ট্র হচ্ছে, আধুনিক রাষ্ট্র হচ্ছে এরকম, এগুলো অনেকটা মানে ফুললি সার্ভিসড স্টেট, যেখানে নাগরিকরা প্রায় সব রকম সার্ভিস পাচ্ছে। আমার চাকরি নেই, রাষ্ট্র আমাকে বসায় বসায় খাওয়াবে। আমার গাড়ি নাই, কিন্তু আমার গাড়ি দরকার, রাষ্ট্র আমাকে গাড়ি দিবে, ডিসেবলদেরকে রাষ্ট্র গাড়ি দেয়, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। আপনার মানুষ নাই সেবা করার জন্য, আত্মীয় স্বজন নাই, আপনাকে একটা লোক দিয়ে দিবে, সেই আপনার সাথে থাকবে সারাদিন, সেই আপনার টেক কেয়ার করবে। সো এগুলো পয়সা ছাড়া হবে না। সো এগুলোর জন্য আপনার রাষ্ট্রকে পয়সা দিতে হবে। সো ওই যে বললাম, এইসব মদিনার সনদ দিয়ে আর এই হাদিস দিয়ে আধুনিক রাষ্ট্র চলবে না। এগুলো যারা বলতেছে, তারাও যখন ক্ষমতায় আসে, তারা এগুলো দিয়ে রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালাবে না। যেসব দেশে আপনার আফগানরা 2.5% ট্যাক্স দিয়ে রাষ্ট্র চালায় না, দেউলিয়া হয়ে যাবে 2 মাসের মধ্যে, রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে 2.5% ট্যাক্স দিয়ে যদি রাষ্ট্র চালাইতে যায়। তুরস্ক 2.5% ট্যাক্স দিয়ে রাষ্ট্র চলে? চলে না। সো আপনার সৌদি আরব কি 2.5% ট্যাক্স দিয়ে রাষ্ট্র চলে? চলে না। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে কথাগুলো, এগুলা শুনে শুনে বলা কথা। আমরা শুনে শুনে বলি যে হ্যাঁ, সব যদি জাকাত দিত, 2.5% জাকাতে কোনোদিনও গরিবি মিটবে না। আমেরিকানরা 60% 70% ইনকামের দিয়েও আমেরিকা কানাডায় গরিব আছে। মানুষ মানবেতর জীবন যাপন করে, এখানেও হোমলেস আছে। তার রাষ্ট্র সর্বাত্মক চেষ্টা করেও পারতেছে না। যে আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, যদিও এই কথাগুলো বলা দরকার ছিল। এই কথাগুলো বলা খুবই দরকার ছিল, বিকজ মানে আমাদের টেনশন হচ্ছে রক্ষণশীল আলেম বনাম প্রগতিশীল আলেম। হ্যাঁ, আমরা এই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আপনি প্রগতিশীল ভার্সনটা তুলে ধরলেন, এটা বলা দরকার ছিল। জি, ধন্যবাদ। তো আমাদের নেক্সট ইয়েটা আমি ভাবছি কি, যে আমাদের তো এখন স্বাধীনতার মাস, স্বাধীনতার নামে পাকিস্তান যে কি রকম ভাবে আমাদেরকে ঠকিয়েছে, আমি আসলেই আমার হৃদয়ের থেকে আমি জানাতে চাই আমার দর্শকদেরকে, যে পাকিস্তানের সম্বন্ধে আমাদের স্বাধীনতার যে কাহিনী শোনানো হয়, সেটার মধ্যে প্রচন্ড রকমের ফাঁকিবাজি আছে, ঠকবাজি আছে। আমি সেগুলো দলিল ধরে ধরে আপনাদেরকে দেখাতে আসলে চাই। এটা আমার মন চাচ্ছে যে আমরাই জানতাম না। আমাদের জানতে জানতে আমাদের এত বয়স হয়েছে, এখন আমরা জানি।
কারণ ক্লাসিফায়ার সমস্ত দলিল আর তখন তো পড়তাম না। আমি জি, জি। চাই যে আমার জাতিকে আসল ইতিহাসটা পাকিস্তান তৈরি জন্মের যে মধ্যে ফাঁকিবাজি আছে, ঠকবাজি আছে, সেই কাহিনীটা শুনিয়ে যেতে চাই। সেই জন্যই এই রাষ্ট্রটা টিকলো না শেষ পর্যন্ত। আচ্ছা। এবং এটা খুব ইন্টারেস্টিং যে আমরা যেটা জেনে এসছি আসলে সেটা সত্যি না। ওই যে বিশ্বাসের বাইরে যেতে হবে। হুম, অবিশ্বাসকে হুম, দমন হুম। করার মতো শক্তি থাকতে হবে। আমি সেখানেই চাই আমাদের দর্শককে নিয়ে আমরা সেই জায়গাটা একটু ভ্রমণ করে আসবো। আচ্ছা। মানে পাকিস্তানের ভাঙা গড়া বা উত্থান-পতন যে হ্যাঁ, কিভাবে পাকিস্তান পতনটা হ্যাঁ, আমরা জানি। পতনটা আমরা জানি। উত্থানের মধ্যে অনেক ফাঁকিবাজি আছে। গ্যাপ আছে। এবং সেই হুম। জন্যই একটা বিল্ডিং এর ভিত্তিতে আপনি যদি ফাঁক রেখে দেন, ওই জি, জি, বিল্ডিং জি। ধসে পড়বে। হুম, হুম, হুম। পড়েছে। জি। পাকিস্তানের জন্মের মধ্যে গোলমাল ছিল। হুম। পাকিস্তানের জন্মের মধ্যে গোলমাল ছিল, সেই গোলমালগুলো ওগুলো ভুল নয়। ওগুলো ইচ্ছাকৃত ঠকবাজি। আমি সেই দলিলগুলোই দেখাবো। আচ্ছা। জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আগামী পর্বে আমরা এই বিষয়ে কথা বলব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আগামী পর্বে আপনাদেরকে আবারও পাবো আমাদের সাথে। আ তো আজকে তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ